খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুই পুত্র আব্দুল্লাহ এবং ওবাইদুল্লাহ বিখ্যাত যোদ্ধা ছিলেন। তারা ইরাকে জিহাদে অংশ নিয়ে দীর্ঘদিন পর যখন মদিনায় ফিরছেন, তখন ইরাকের গভর্নর হজরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হাতে বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য কিছু অর্থ দিলেন। গভর্নর জানতেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের অন্যান্য সদস্যরাও নিম্নবিত্ত শ্রেণীর। তাই তাদেরকে তিনি পরামর্শ দিলেন বাইতুল মালের এই অর্থ দিয়ে কিছু জিনিস কিনে মদিনায় নিয়ে যেতে, যাতে সেটা বিক্রি করে কিছু লাভ করা যায়। আসলটা বাইতুল মালে জমা দিয়ে লভ্যাংশটা তারা নিবে। সে মোতাবেক তারা উক্ত অর্থ দিয়ে কিছু জিনিস কিনে মদিনায় গিয়ে বিক্রি করে কিছু লভ্যাংশও পেল। আসল অর্থটা নিয়ে তারা যখন বাইতুল মালে জমা দিতে গেলেন, তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জেনে ফেলেছি যে খলিফার পুত্রগণ রাষ্ট্রীয় সম্পদে ব্যবসা করেছে। এটা ঠিক হয়নি। তিনি ইরাকের গভর্নরকে জিজ্ঞেস করলেন, ইরাক থেকে ফেরার সময় সকল সৈনিকের কাছে কি আপনি এভাবেই অর্থ প্রেরণ করেছেন? সকলের কাছে যে এভাবে অর্থ দেওয়া হয়নি তা তিনি জানতেন, কিন্তু কড়া ভাষায় এই ঘটনার জন্যে তিনি কৈফিয়ত নেন। আর দুই পুত্রকে বললেন, লাভের অর্থ কোথায় রেখেছ, নিয়ে আসো। তারা লাভের অংশটি নিয়ে আসেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ এবং আসল দুইটিই বাইতুল মালে জমা করে দেন। তার এই আচরণে আব্দুল্লাহ কিছু না বললেও উবাইদুল্লাহ বলেন, আমরা তো কোনো অন্যায় করিনি। আসলে আইনানুগতভাবে বিশ্লেষণ করলে এটাকে খারাপ বলা যায় না, কিন্তু খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অত্যন্ত উঁচু স্তরের তাকওয়ার কারণে এটা করেছিলেন। মদিনায় দুর্ভিক্ষের সময় গরিব মানুষের জন্য রুটি, ঘি, মাংস সরবরাহ করা হতো, কিন্তু জনতার প্রতিনিধি আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য নির্ধারণ করলেন এর চাইতেও সস্তা খাবার, অমসৃণ জবের রুটি এবং জৈতুনের তেল। এতে তার স্বাস্থ্যও খানিকটা ভেঙে পড়ে, কিন্তু তিনি নিজের পেটের দিকে আঙ্গুলি নির্দেশ করে বলতেন, তোমাকে এটাই গ্রহণ করতে হবে। এমতো অবস্থায় একদিন যখন নিজের শিশুপুত্রের হাতে খরবুজা নামক ফল দেখলেন, তখন তিনি তিরস্কার করে বললেন, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে আর খলিফার পুত্র খরবুজা ফল খাচ্ছে, বাহ কি চমৎকার। তার পুত্র কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে চলে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য অবলোকনে তার চোখে অশ্রুসজল হয়ে উঠল। তিনি অস্থিরতায় ছটফট করতে লাগলেন। খলিফার স্ত্রী জানালেন, তাকে রাষ্ট্রীয় অর্থ থেকে নয়, বরং বহু কষ্টে জমানো নিজের সামান্য অর্থ থেকে ফলটি কিনে দেওয়া হয়েছে। ইরাকের গভর্নর হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য মূল্যবান পোশাক উপহার হিসেবে পাঠান, কিন্তু তিনি এই পোশাক ফেরত পাঠান এবং কড়া সমালোচনা করে চিঠি লিখেন। উপহার সামগ্রী নেওয়া দূষণীয় নয়, বরং ইসলামিক সমাজ উপহার সামগ্রী আদান প্রদানকে উৎসাহিত করে, কিন্তু শাসকের ক্ষেত্রে এর ভিন্ন অর্থ রয়েছে। শাসকরা যদি এই বিষয়টিতে অভ্যস্ত হয়ে পড়ে, তাহলে সেটি ঘুষে রূপান্তরিত হয়ে যেতে পারে। তাই সতর্কতার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কঠোর নিয়ম অনুসরণ করতেন, আর এর সুফল ভোগ করেছিল গোটা ইসলামিক রাষ্ট্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে তাবিহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাত সংগ্রহের জন্য এক এলাকায় পাঠিয়েছিলেন। সাহাবী যাকাতের বড় অংশটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন এবং একটি অংশ দেখিয়ে বললেন, এটি তারা আমাকে হাদিয়া হিসেবে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন, তোমাদের কেউ নিজেদের পিতামাতার সাথে ঘরে বসে থাকুক, দেখুক কে তাদেরকে উপহার সামগ্রী দিয়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, কোনো মানুষ বিশেষ দায়িত্বশীল পদে থাকার কারণে কেউ তাকে কোনোভাবে খুশি করার চেষ্টা করতে পারে, যাতে কোনোভাবে সে কখনো এখান থেকে উপকৃত হতে পারে। প্রদত্ত সেই উপহারটি বেশিরভাগ সময়ে মূলত সেই ব্যক্তির কারণেই নয়, বরং তার পদবীর কারণে হয়ে থাকে। ফলে শাসকের অধিকাংশ উপহার সামগ্রী ঘুষ হয়ে যেতে পারে। শাসকের ক্ষেত্রে উপহার সামগ্রী আর সাধারণ মানুষের ক্ষেত্রে উপহার সামগ্রী এক বিষয় নয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কঠোর আত্মসংযম এমন পর্যায়ে পৌঁছেছিল যে
তার কন্যা উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিজের প্রতি যত্নবান হওয়ার অনুরোধ জানালেন। জবাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূর পর্বতের গুহার সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠোর সংযমী জীবনের কিছু উদাহরণ পেশ করলেন। তিনি বললেন, যদি আমি রাষ্ট্রের কল্যাণে কঠোর সংযমী জীবন পালন করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে তাদের সাথী হওয়ার সৌভাগ্য দান করবেন। সুবহানাল্লাহ। হজের সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুতে আশ্রয় নিতেন না। প্রচণ্ড গরমে একখণ্ড শুকনো চামড়া মাথার উপর দিয়ে সূর্যের উত্তাপ থেকে নিষ্কৃতির চেষ্টা করতেন। কখনো গাছের ছায়ায় আশ্রয় নিতেন। তিনি ইচ্ছা করলে তাঁবুতেও আশ্রয় নিতে পারতেন এবং তা তার জন্য জায়েজও ছিল। কিন্তু তাকে এটা জানালে তিনি বলতেন, সকল হাজিকে কি তাঁবুর বন্দোবস্ত করতে পেরেছি? আর সূর্যের উত্তাপের ভয় দেখাচ্ছ? আখিরাতের সেই সংকটময় মুহূর্তের কথা চিন্তা করো। নিশ্চয়ই জাহান্নামের আগুনের চাইতে সূর্যের এই তাপ অধিকতর উত্তপ্ত নয়। একটি সমাজ তাকওয়াপূর্ণ হবে কিনা তা নির্ভর করে ইসলামের তাকওয়াপূর্ণ বিধানের বাস্তবায়ন এবং মুত্তাকি শাসকের উপর।